আম্মা থামেন, আপনার ছেলে যে ধোয়া তুলসী পাতা না তা আমি ভালো করে বুঝতে পারছি। বিয়ে করে নিয়ে আসছিলেন যখন তখন কত কিছু বলছিলেন। আপনার ছেলে কোনো মেয়ের দিকে তাকায় না, কারোর সাথে কোনো সম্পর্ক নেই, আপনার ছেলের চরিত্র ভালো, এই কি তার প্রতিদান? তার প্রতিদানে কি হলো? কাজের মেয়ের সাথে লটর পটর। আমি ড্রিঙ্কস করে আইছি আর তোর সাথে আমি সারা রাত ফুর্তি করছি। দেখো বেশি কথা কয়ে না, বেশি যত কথা কবে তত তোমারই কিন্তু লস। রাখ। বাহ 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 বাহ। তোর এত বড় সাহস, তুই আমার কলার ধরে রুমের মধ্যে টানি নিয়ে আসিস? এই তোমার কলার ধরতে আবার সাহসের কি আছে? আমার কলার ধরতে তো সাহসের কি আছে মানে? তুই এবারে কাজের মেয়ে, তুই কি ভুলে গেছিস? আর আমার সঙ্গে কি তুমি আমি করে সুন্দর করে কথা বলতেছিস মানে? তোমার সাথে আমি তুমি করে কবলা কি করি কব কও? এখন তো তুমি আমার স্বামী, তোমার সন্তান আমার গর্ভে। আমি তোর স্বামী মানে? আমার একটা বউ আছে, আমার একটা সংসার আছে, আর তোর মতো কাজের মেয়েকে আমি বিয়ে করবো মানে? তুমি সব কিছু ভুলে গেলে এত তাড়াতাড়ি? তুমি সেদিন রাতে ড্রিঙ্কস করে এসে আমার ঘরে ঢুকে আমার সাথে কত রোমান্টিকতা করলে জানো? আমি প্রথমে রাজি ছিলাম না, আমি তোমাকে বাধা দেওয়ার চেষ্টা করছি, কিন্তু তুমি আমার একটা কথাও শোনোনি, আমাকে জোর করি। যাই হোক, যা করার করিসাও। এখন তো তোমার সন্তান আমার গর্ভে, এখন কি তুমি এই সন্তানকে অস্বীকার করতে পারো কও? কি উল্টাপাল্টা কথা বলতেছিস? আমি মদ্যপান করে তোর সাথে কি করছি না করছি? আমাকে দেখে দেখে তোর ওরকম খারাপ ছেলে মনে হয়? আমি বুঝছি তোর এগুলো ধান্দা। আচ্ছা শোন, তুই ধান্দা করবি সব ঠিক আছে, তোর কত টাকা লাগবে বল, আমি দিয়ে দিচ্ছি। তাও ভাই তোর কাছে আমি রিকোয়েস্ট করতেছি, আমার সম্মান নিয়ে তুই খেলা করিস না। চুপ করো, টাকা পয়সার লোভ তুমি আমাকে দেখায় না। টাকা পয়সা দিয়ে কি করব? তুমি যে অন্যায়টা করিসাও, হ্যাঁ, সেটি এখন অস্বীকার করো? কোনোদিনও না। আমি আমার এই সন্তানের পিতৃ পরিচয় চাই, আর এই পিতৃ পরিচয় তুমি আমাকে দিবে। রে ভাই, আমি তো তোর সঙ্গে কিচ্ছু করি নাই, তাহলে এই সন্তানের পিতৃ পরিচয় আমি দিতে যাবো কেন? দেখ ভাই, আমি আবারও তোর কাছে রিকোয়েস্ট করতেছি, এই কথা যদি আমার বউ কিংবা আমার মা জানতে পারে, আমার মান সম্মান সব কিছু নষ্ট হয়ে যাবে। তাই বলতেছি, তুই যা চাস আমি তাই দিব, তাও তুই এই টাকাটা নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যা। চুপ করো, তুমি তোমার বউ আর মা কেন, হ্যাঁ? তুমি যদি এই সন্তানের পিতৃ পরিচয় না দাও, তাহলে পুরা এলাকার লোক জানবে, তোমার সমাজের লোক জানবে যে তোমার চরিত্র কতটা খারাপ। আর আমি এখনই সবকিছু ম্যাডামে কই দেবো। না ম্যাডাম, 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 কি হয়েছে? ডাকছিস কেন তুই আমাকে? ম্যাডাম, আমার গর্ভে সাহেবের বাচ্চা। বিশ্বাস করো, ওসব মিথ্যা কথা বলতেছে। ওদের মতো মেয়েরা না ওই মনে করো টাকা পয়সা ধান দেয়, এসব উল্টাপাল্টা কথা বলে। বিশ্বাস করো, আমার সাথে ওর কোনো সম্পর্ক নাই, ও যা বলতে সব মিথ্যা কথা। রহিমা, তুই প্রেগন্যান্ট? আর সোহেল, এগুলো আমি কি শুনছি? তোমার চরিত্র এত খারাপ? বিশ্বাস করো, ও মিথ্যা কথা বলতেছে। আমাকে দেখে কি এমন ছেলে মনে হয়? দেখো, আমরা তো অনেকদিন ধরে সংসার করতেছি, তাই না? তুমি আমাকে চেনো, আমিও তোমাকে চিনি। আমি না তোমাকে বড্ড ভালোবাসি, কিন্তু এই রবিবার এটা সহ্য হচ্ছে না, আমাদের সংসারটা ভাঙার জন্য ও মিথ্যা কথা বলতেছে। একটা মেয়ে কখনোই তার চরিত্র নিয়ে এত বড় কথা বলতে পারে না। ও গর্ভবতী বলেই ও বলতেছে যে ও গর্ভবতী, আর নিশ্চয়ই তুমি ওর সাথে এমন কিছু করছো। আর আমি তোমাকে কতটা ভালোবাসতাম, বিশ্বাস করতাম, তুমি আমার বিশ্বাসটা এইভাবে নষ্ট করলে। রহিমা, মূল কাহিনীটা কি তুই আমাকে বল তো খুলে সব। ম্যাডাম, তাহলে শোনেন, সেদিন রাতে আমার সাথে কি হয়েছিল। ম্যাডাম, তাহলে বুঝতে পারিছেন তো, সেই দিন রাতে সাহেব মেলা ড্রিঙ্কস করেছিল। ড্রিঙ্কস করে যায় আমার উপর অমানুষের মতো ঝাঁপায় পড়ে। আমি আমার মান সম্মানের দিক তাকায় আমি চিল্লাচিল্লি করি নাই, কিন্তু কিন্তু সেই পাপের ফল এখন আমার গর্ভে। কিন্তু আমি আমি এই সন্তানের পিতৃ পরিচয় চাই, আমি এই সন্তানের নষ্ট করতে পারবো না। দেখেন ম্যাডাম, সেদিন আমি কাজ করতে করতে মেলা ক্লান্ত হয়ে পড়েছিলাম,
তারপরে আমি আপনার বিছনাতে ঘুমাসি পড়ি। সেই সুযোগে সাহেব হয়তো ভাবেছে আপনিই আমি, সেই জন্য আমার সাথে এই কাজটা করেছে। সোহেল, তুমি ড্রিঙ্কস করো? বিশ্বাস করো, ও যা বলতে সব মিথ্যা। আসলে আমাকে কখনোই তুমি ড্রিঙ্কস করতে দেখছো? আমি কোনো নেশাকে ভান করি না। অথচ ও বলতেছে আমি নাকি ড্রিঙ্কস করে এসে ওর সঙ্গে। বিশ্বাস করো, ও যা বলতেছে ও সব মিথ্যা। আমি তো তোমাকে অনেক ভালোবাসি। বিশ্বাস তোমাকে তোমাকে আর বিশ্বাস নয়, বিশ্বাসের ফলাফল হবে এখন আম্মার সঙ্গে। আমি আম্মাকে গিয়ে এখন সব কিছু খুলে বলবো তোমার চরিত্র সম্পর্কে। না ওই ওই, আচ্ছা তোর কি এমন ক্ষতি করছিস যে তুই আমার সংসারটা ভেঙে দিলি? ক্ষতি ক্ষতি তো তুমি আমার অনেক বড় করে ফেলাইছাও। তাই করছি কি, এখন ভালোই ভালোই আমার সন্তানের পিতৃ পরিচয় দাও, আমি আর কোনো ঝামেলাই করব না। না, ওদিক মাকে কি উল্টাপাল্টা বলবি? ওহি, বৌমা, আম্মা, আপনার ছেলে যে এই কাজগুলো করছে সেটা কি ঠিক করছে বলেন? এটা কি ঠিক কাজ যে ও ঠিক করবি? বৌমা, তোমার মতো তো আমিও ভাইবে কুল পাচ্ছিনি। আমার স্যার কইলো ডাকি। আর আপনার ছেলে আর কাউকে কি খুঁজে পেল না? ওই কাজের মেয়ে রহিমাকে খুঁজে পেল। আপনার ছেলের রুচি এত খারাপ! ছি ছি ছি! বৌমা, আর লজ্জা দিয়ে না, আমি নিজেই ভাইবে কুল কিনারা পাচ্ছিনি। ও বাড়ির থাকে না, এই মাসে 2-1 বার করে আসে, তার মধ্যে তেন এত কিছু ঘটা ফেলা দিলি। আমি পাড়ার লোকের কাছে মুখ দেখাতে পারতেছি নি, মানুষ আমাকে সি সি করছে। শোনো বৌমা, আমি যদি জানতাম আমার শাল বড় হয়ে এরকম হবি, তাহলে সেই শালে আমি আসি ঘরে না মুখে নুন দিয়ে দিতাম। বৌমা, আমিও তো বুঝতেছি নি, আমার সাবল ছোটতেন বড় হয়েছে মাটির দিক তাকায়, কোনো দিনও পাড়া ঘরের মেয়ে বোর দিক তাকায়ও নি। আর সেই সওয়াল কিনা এইরকম একটা কাম করলে সি 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 সি। থামেন আম্মা, থামেন। আপনার ছেলে যে ধোয়া তুলসী পাতা না, তা আমি ভালো করেই বুঝতে পারছি। বিয়ে করে নিয়ে আসছিলেন যখন, তখন কত কিছু বলছিলেন। আপনার ছেলে কোনো মেয়ের দিকে তাকায় না, কারোর সাথে কোনো সম্পর্ক নেই। আপনার ছেলের চরিত্র ভালো, এই কি তার প্রতিদান? তার প্রতিদানে কি হলো? কাজের মেয়ের সাথে লটর পটর। ছি ছি ছি! সমাজে মুখ দেখাবো কিভাবে? আর বললেন না ঘরে সুন্দরী বউ, ঘরে সুন্দরী বউই যদি থাকতো তাহলে কি আর কাজের মেয়ের কাছে যাইতো? কাজের মেয়ের প্রতি আকর্ষিত হয়তো আপনার ছেলে। আমি আমার পরিবারকে, আমার আত্মীয় স্বজনকে কিভাবে বলবো যে আমার স্বামীর চরিত্র এত খারাপ? আর ওই রহিমাকে কি আমি কম ভালোবাসছিলাম? অনেক ভালোবাসছিলাম, ছোট বোনের মতো। তারপরেও কি হলো? আমি কি পাইলাম? কিচ্ছু পাইলাম না। বৌমা, আমি কি করব কও? আমি কি জানতাম আমার ছেলে এত বড় একটা কাণ্ড ঘটাবি? না হলে তো আগের দিনে আমি সাবধান হয়ে যাইতাম, এত বড় কাণ্ড জীবনও ঘটাতে দিতাম না। আমার লজ্জায় মনে হচ্ছে আমি নিজেই মরে যাই। আম্মা, আমি এত কিছু বুঝি না। ওই রহিমা যদি এই বাড়ি থেকে বের না হয়, নইলে কিন্তু আমি বলে দিলাম, এই আমার শেষ কথা। বোমা, বোমা, হে আল্লাহ, আমি এখন কি করব? আমার এত ভালো সাওয়ালটা এইরকম হয়ে গেল, কিচ্ছু ভালো লাগতেছে না আমার। আসবো বলেছি, ভালোবাসবো বলেছি, কিরে রহিমা, এইসব আমি কি শুনতেছি? আপনি যা শুনেছেন খালাম্মা সবই সত্যি। কি? তোর এত বড় আসপদ্দা, তুই আমার সাওয়ালের নামে বদনাম লটাচ্ছিস? শোনেন খালাম্মা, মুখ সামলে কথা কবেন। আমি আপনার সাওয়ালের নামে বদনাম লটাবো কে? আপনি সাওয়ালি আমার নামে কলঙ্ক দিয়ে বেড়ালি, এই যে আমার এই অবস্থা করে দিয়েছে। শোন রহিমা, আমার সাওয়ালের নামে একদম বদনাম দেওয়ার চেষ্টা করব না। আমার সাওয়াল ছোটতেন বড় হয়েছে, কেউ কতি পারবি না যে আমার সাওয়াল কোনো মানুষের দিকে, কোনো মেয়ে মানুষের দিকে ফিরে তাকায়। আর তুই তুই এই বাড়িতে আসতি না আসতি আমার সাওয়ালের নামে বদনাম দিয়ে দিলু। শুনেন খালাম্মা, আমি যদি জানতাম যে আপনার সাওয়ালের স্বভাব চরিত্র এইরকম, আমি জীবনেও আপনার বাড়িতে কাম নিতাম না, বুঝছেন? শোন,
আমার সাওয়ালের না স্বভাব চরিত্র খুব ভালো, তুই একটা নষ্ট চরিত্র নিয়ে যে কিনা এই বাড়িতে আসতে না আসতে আমার সাওয়ালের নামে বদনাম দিয়ে দিছিস। তুই কি ভাবিছিস যে বদনাম দিয়ে আমার সাওয়ালে বিয়ে করে আমার সাওয়ালের সাথে যায় বাসায় উঠবো? সাওয়াল ভালো চাকরি বাকরি করে সেই সুযোগ লিখছিস তুই? শোনেন, আপনি আমাকে যত কথাই শুনান, যত ভয়ই দেখেন না কে, আমি কোনো কিছুতেই সরি দাঁড়াবো না নে। আমার সাথে একটা অন্যায় হয়ে গেছে, আর যেহেতু আমার পেটে এখন আপনি সাওয়ালের সন্তান, আর আমি আমার এই সন্তানের পিতৃ পরিচয় না পাওয়া পর্যন্ত এই বাড়িতে কোনো জায়গায় যাব না। সে তো বুঝতেছি ওই প্ল্যান নিয়ে এই বাড়ি ঢুকিছে আমার সাওয়ালে ফাঁসানোর জন্য। আমার কি আর বুঝতে বাকি আছে রে? আল্লাহই জানে আমার বাড়ির মতো এমন কত বাড়ি গিয়ে তুই এইরকম কাম করে বেড়াইছিস, কত নিরহ সাওয়ালে ফাঁসাইছিস। খালাম্মা, মুখ সামলে কথা কয়েন। আপনি আমার নামে কি চরিত্রের অপবাদ দিচ্ছেন? নিজের সাওয়ালের চরিত্র ঠিক করবে পারেন নাই? আপনি কেমন মা? হ্যাঁ, কিরকম সাওয়াল জন্ম দিছেন যে সাওয়ালের চরিত্র এইরকম? হ্যাঁ, আর আপনি কি মনে করেছেন আপনি আমাকে ভয় দেখাবেন আর আমি পিছে চলে যাব? তা না, আমি যদি আমার এই গর্ভের সন্তান নিয়ে একবার আইনের আওতাও যাই না, তখন আপনারা বুঝেন যে কত ধানে কত চাই। সে তো বুঝতেছি এই ব্যবসা করি যে খাও, জায়গায় জায়গায় যায় পেট বাঁধাও আর লোকে নিয়ে যায় আইনের কাঠ গড়ায় তোলো। তুমি এইটা করেই বেড়াও। শোন রহিমা, তোকে সাবধান করে দিচ্ছি, আমার ফুলা ভালা সাওয়ালের নামে তুই একদম বদনাম দিবুলা। আমার এত সুন্দর বেটার বউ থুয়ে আমার সাওয়াল কিনা তোর মতো একটা কাজের বেটি রহিমার কাছে যাবি, এদিও কি আমি বিশ্বাস করবো? আমার বেটার বউ কি কম গুণবতী আর কম রূপবতী রে? হ্যাঁ, আমার সাওয়াল তোর দিক তাকাবি। আপনি সাওয়াল আমার দিক তাকাইছে, আমার সাথে রাত কাটাইছে, কত কি করেছে, এটা আমি এখন কো বিশ্বাস চিনি। সময় মতো ঠিকই প্রমাণ আমি দিয়ে দেব। ছি, তোর সাথে না কথা কতে আমার ঘৃণা করতেছে। আমার সাওয়াল কোনে? সোহেল, সোহেল, সোহেল। কি মনে করেছে আমাক ভয় দেখাবি আর আমি এ বাড়িতে চলে যাব? জীবনেও না। আমার সন্তানের পিতৃ পরিচয় না পাওয়া পর্যন্ত আমি কোনো জায়গায় যাব না। সোহেল, এ কি শুরু করেছিস তুই? তোর বাড়ির কাজের মেয়ে বলে শুনলাম পেট বানা ফেলেছিস। আরে ভাই তুই বিশ্বাস কর, এগুলো সব মিথ্যা কথা, মোট বানোয়াট। আচ্ছা, আমাকে কি দেখে তোর এতটাই খারাপ মনে হয় যে আমি একটা কাজের মেয়ের সঙ্গে এই সবটা করছি? আমি কিছু বুঝতেছি না, এইসব কথাগুলো তোর কানে আসে কিভাবে? আর আমি না তোর বন্ধু মানুষ, আমার মুখ তুঠে আটকালো, কিন্তু পাড়ার লোকে কিভাবে আটকাবো? আর তোর বউ তো মাশাআল্লাহ সুন্দর, তোর বাপের টাকা পয়সার অভাব নেই, আর তুই কি না সি 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 এই কাজের মেয়ে না, এটা আশা করি না তোর কাছে। আচ্ছা এইবার তুই ক, আমার ঘরে এত সুন্দর একটা বউ থাকতে আমি কি ওই কাজের মেয়ের কাছে যাব? এগুলো সব বানোয়াট মিথ্যা কথা, কিন্তু এই কথাটা আমি কাউকে বিশ্বাস করাইতে পারতেছি না। সবাই আমার দিকেই আঙুল তুলতেছে আমি নাকি ওই কাজের মেয়েকে গর্ভবতী বানাই দিছি। তুই কিরকম আমি তো জানি, ছোটবেলাতে বন্ধু বান্ধব মানুষের জানি না। আচ্ছা ক, ছোটবেলা চলা আর এখনকার চলাফেরা কি একরকম হইলো? হ্যাঁ, আমি ছোট থাকতে একটু দুষ্টু ছিলাম, যখন লেখাপড়া করছি বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দিছি, হয়তো ঘুরতে ফিরছি, ওইটা ছিল একরকম জীবন। এখন আমি বিয়ে করছি, আমার একটা পরিবার আছে, আমার কি নিজের একটা মান সম্মান নাই? তুই ক, তুই মানুষের মুখ কিভাবে আটকাবো? আমি মানুষের মুখ তোর মুখে আটকাতে পারতেছি না, তার পাড়া প্রতিবাসী বা এলাকাবাসীর মুখ কিভাবে আটকাবো? খালি তোর মুখ নাকি? আমার মা আমাকে বিশ্বাস করতেছে না, আমার মা আমাকে উল্টাপাল্টা কথা বলতেছে, আমি নাকি ওই কাজের মেয়ের সঙ্গে কি খারাপ করছি, সে নাকি গর্ভবতী। তুই আমার বন্ধু, আমি তোর বন্ধু, তুই যদি এইরকম একটা পরিবেশ করিস তাহলে এলাকায় আমার কি মান সম্মান থাকে? তোর সাথে আমি বেড়াতে আমার ঘৃণা করতেছে। আচ্ছা ক, আমার সাথে ঘুরতে তোর যদি লজ্জা করে তাহলে আর মানুষ আমার দিকে কি বলবে? আমি আইছিলাম তোর কাছে একটা সমাধান চাওয়ার জন্য, কিন্তু তুই উল্টা আমাকে ভুল বুঝতেছিস। আমার আর এইসব কথা বলতে ভালো লাগতেছে না। আচ্ছা যা, তোর কোনো কাজ থাকলে যা, আমি চলে গেলাম। তুমি যে কত ভালো এটা আমার জানা আছে, নিজে আগে ভালো হও গা। দেখ বোন, তুই যা চাস আমি তোকে তাই দেব, তবু তুই বাড়ি থেকে চলে যা। দেখেন ম্যাডাম, আমার কিছুই লাগবে না। আমি এ বাড়িতে এখন যাই কি করব? আমি আমার এই মুখ কি আমার সমাজে দেখাতে পারবো? সমাজের লোকজন আমাকে মানে নিবি, সমাজের লোক আমাকে কলঙ্ক দিবি, থুতু দিবি। তার চাইতে ভালো আমি এই বাড়িতে থাকবো। না না বোন, তুই এই বাড়িতে থাকলে আমার সংসারটা ভেঙে যাবে, আর আমি কখনোই চাইবো না আমার এত বছরের সাজানো সংসারটা ভেঙে যাক।
তোর এই বাচ্চা লালন পালন করতে যা টাকা পয়সা লাগে সব আমি দিয়ে দিচ্ছি, তোর যা যা দরকার সব আমি দেব, তবু তুই সব কিছু নিয়ে এই বাড়ি থেকে চলে যা। ম্যাডাম, সব কিছু যদি টাকা দিয়ে হতো তাহলে তো হতোই। আপনি আমাকে টাকা দিবেন আমার এই বাচ্চা মানুষ করার জন্য, কিন্তু এই বাচ্চার পিতৃ পরিচয় কি হবি? সবাই আমার বাচ্চা বড় হলে কবি তুই সন্তান, তোর বাপের কোনো নাম নেই। আমি এটি পারবো না। আমি আমার সন্তানের পিতৃ পরিচয় চাই, আর তার জন্য আমার যা করা লাগে করব, কিন্তু এই বাড়িতে আমি যাব না। দেখ, তুই যখন এই বাড়িতে এসেছিলি তোকে কিন্তু কেউ কাজে নিচ্ছিল না, আমি কিন্তু সবাইকে রিকোয়েস্ট করে তোকে এই বাড়িতে রেখেছিলাম, কিন্তু তুই যে আমার এত বড় ক্ষতি করবি তা আমি কখনোই ভাবিনি। তারপরেও দেখ, একটা ভুল তো হয়ে গেছে, ইচ্ছাতে হোক বা অনিচ্ছাকৃতভাবে হোক, কিন্তু আমাকে আমার পরিবারের কাছে তো মুখ দেখাতে হবে, আমি তো আমার পরিবারের কাছে মুখ দেখাতে পারবো না। তোর কাছে অনুরোধ, তুই আমার সম্মানটা রক্ষা কর। শোনেন ম্যাডাম, আপনি বিবাহিত, আপনার এখন আবার কিসের সম্মান? আপনি পরিবারের কাছে মুখ দেখাতে পারবেন না এটি তো? আর আমি একটা অবিবাহিত মেয়ে, আমি গর্ভবতী হয়েছি, এই সম্মান কি আমার খোয়া যায় নাই? শোনেন, আপনি আমাকে যত কিছু দেখায় লোভ দেখান না কে, আমি কিছুতে এই বাড়িতে যাব না, আর আমার সন্তানের পিতৃ পরিচয় আমি লিয়েই ছাড়বো, কথাটা মনে রাখেন। যাবি না? আমার সংসার আর আমার সম্মান, এই দুইটা জিনিসকে বাঁচাইতে তোর ওই বাচ্চা কিভাবে হয় তা আমি খুব ভালো করেই জানি। আয় মা, কি করতেছো? কি রে, এটা কি শুনলাম? আচ্ছা মা, কি শুনছো এগুলো? কি সি 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 সি, তুই রহিমার সাথে কি করেছিস? রহিমা যে গর্ভবতী। আচ্ছা মা, রহিমা গর্ভবতী, তুই সেটা আমার কি দোষ? তুই কিছুই জানিস নি, এমন নাটক করতেছিস মনে হয় যে তুই ভাজা মাছটা উল্টি খাবি পারিস না। এই, তুই যদি রহিমার সাথে এগুলি না করিস, রহিমা গর্ভবতী হয়েছে কি করে? বিশ্বাস কর, তোকে আমার সাওয়াল প্রতি আমার ঘৃণা করতেছে। সে মা, সে তুমি মা হয়ে গেলে আমাকে কি বলতেছো? কি উল্টাপাল্টা কথা বলতেছো? আর তারপরে বিশ্বাস করো, আমি কি বাড়িতে থাকি? আমি তো বাড়িতে আসি মাসে 2-1 দিন। আর রহিমার সঙ্গে আমাকে কোনো সময় কথা বলতে দেখছো? শোন, বাড়ি থাকিস আর ওই মাসে 2-1 দিন আসিস, তাও তো বাড়িতে আসিস। আমি যদি আগে জানতাম তোর মতো একটা চরিত্রহীন সাওয়াল আমার হবি বড় হইলে, তাহলে না ওই জন্মের সময় মুখে নুন দিয়ে মেরে ফেলতাম। বিশ্বাস করো মা, আমি এগুলো কিচ্ছু জানি না, রহিমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, আর আমি রহিমার সঙ্গে কিচ্ছু করি নাই। এখন ও কিভাবে গর্ভবতী হলো সেটাও তো আমি জানি না। আমি বাড়িতে আসলাম আর তুমি উল্টা আমাকে দোষ দিচ্ছ, ওই গর্ভবতীর জন্য আমি দায়ী। মা, তোমার ছেলেকে কি তোমার মনে হয় যে তোমার ছেলে এত খারাপ? না, তুই এমন না, তুই এমন না, এমনি রহিমা হাওয়ায় হাওয়ায় গর্ভবতী হয়ে গেছে। শোন, তোর তো বিয়ে দিছি, বিয়ে দেওয়ার পরেও তোর মন মানসিকতা যে এইরকম হবি, বিশ্বাস কর সাওয়াল, আমি তোর মা বলে তোর গায়ে হাত তুলতে পারতেছি না। যদি তোর জায়গায় অন্য কেউ হইতো তো জুতা দিয়ে পিটাইতাম। সি 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 সি, ঘরে এত সুন্দরী একটা বউ থাকতে তুই শেষ কিনা ওই কাজের মেয়ে রহিমার ঘরে গেছিস। আর বৌমা কত বংশীয় ঘরের একটা মেয়ে, কত ভালো লক্ষ্মীমন্ত, যেমনি তার গুণ সেমনি তার রূপ, আর তোর কিনা নজর পড়েছে ওই কাজের মেয়ে রহিমার উপরে। বিশ্বাস করো মা, সত্যি আমি কিছু করি নাই। আর তুমি বলো, আমার ঘরে এত সুন্দর একটা বউ থাকতে আমি কেন কাজের বিটির দিকে নজর দিব? মা, আমি তো তোমার সন্তান, আমাকে বিশ্বাস করো। সত্যি বলছি মা, আমি রহিমার সঙ্গে কিচ্ছু করি নাই। এখন রহিমা কিভাবে গর্ভবতী হলো বিশ্বাস করো আমি সেটা জানিও না। আমার কি মনে হয় জানো মা, আমাদের তো অনেক টাকা পয়সা, এই টাকা পয়সা খাওয়ার জন্য ধান্দা করতেছে, না স্যার আমাদের সঙ্গে এমনটা করবে কেন বলো? ও তাই, ও টাকা পয়সা ধান্দা করতেছে। ও এত বছর ধরে এই বাড়িতে রয়েছে, ও কোনোদিন কইলি না আমার 10টা টাকা লাগবে এক্সট্রা করি, কোনোদিনও কয়নি। আমার বাড়ির কত টাকা পয়সা গয়নাগাটি হেনে হনে পড়ি থাকে, কোনোদিনও ছুঁয়েও দেখে না। আর তুই আজ করছিস ও লোভে পড়ি করছে। এইটাই যদি হইতো ও তো তাহলে কইতো আপনি সাওয়াল আমার সাথে এই কাজটা করেছে, আমাকে কিছু টাকা দেন। ও তো তা করছে না, ও তোর স্ত্রীর মর্যাদা চাচ্ছে, ওর পেটের সন্তানের বাপের অধিকার চাচ্ছে। আরে মা, এটাই তো ধান্দা। যদি এমনি টাকা চায় তাহলে কয় টাকা দিয়ে তারাই দিবে?
আর ও চাচ্ছে এই বাড়িতে একবারে সমস্ত সম্পদের মালিক হওয়ার জন্য। এইটা তোমার মাথায় ঢুকতেছে না না? এখন তারপরে তুমি বিশ্বাস করলে করো, না করলে না করো। আমি সত্যি বলছি, আমি এই সপ্তাহে বিষয়ে কিছু জানি না, আর আমি কিচ্ছু করি নাই। মা, বিশ্বাস করলে করো, না করলে আমার কিছু করার নাই। তোমার এইসব কথাবার্তা শুনতে আমার আর ভালো লাগতেছে না। তুমি থাকো, আমি গেলাম। কোন কাননের ফুল গো তুমি, কোন আকাশের চাঁদ গো তুমি, কোন রাখালে মধুর বাসির গান, ও জ্বালাইলা আগুন বুকে। তুই আমার রুম থেকে যা। কোথায় যাব? আরে তোকে যেতে বলছি না, আমার রুমে আর কখনোই আসবি না, যা। আরে তুমি এরকম করো কি আমার সাথে? হ্যাঁ, আমি তোমার কাছে আসবলা, তোমার ঘরে আসবলা, আমি কোনে যাব কও? 2 দিন বাদে তুমি আমার সন্তানের বাপ হবে যাচ্ছাও, আর এই কথা বলে এটা কি মানি লওয়া যায় কও? আচ্ছা, তুই আমার থেকে কি চাইস বলতো? তোর কি চাহিদা? আর চাহিদা যদি নাই থাকে, তাহলে তুই সকালবেলা মায়ের কাছে কি মিথ্যা কথা বললি? তোর সঙ্গে কি কখনো আমার অবৈধ সম্পর্ক আছে? কখনো তোর হাতটা পর্যন্ত আমি ধরে দেখিনি, তাহলে তোর সন্তানের বাবা আমি কেমন করে হলাম? আচ্ছা, তুমি বিশ্বাস করতে চাও না কিসের জন্য? তুমি যেদিন আমার কাছে আইছিলা, বিশ্বাস করো, তুমি সেই ড্রিঙ্কস করেছিলা, সেজন্য তোমার কিচ্ছু মনে নেই। তুমি সেদিন সারা রাত আমার সাথে কিরকম যে করলা, কত নির্যাতনই করলা। আমি তোমার পায়ে পর্যন্ত ধরলাম যে আমাকে সাইরি দেন সাহেব, কিন্তু তুমি তখন শুনলে না। আর এখন আমার পেটে তোমার সন্তান, আর তুমি অস্বীকার করো। অস্বীকার করে কি লাভ কও? যখন ডিএনএ টেস্ট করা হবে নি, তখন ঠিকই তো স্বীকার করবে না। তাই করছি কি, অযথা ঝামেলা করে না, আমাকে একটু মানি লাও না। ধ্যাৎ, তুই যা বললি আর আমি মেনে নিলাম না? আমি ড্রিঙ্কস করে আইছি আর তোর সাথে আমি সারা রাত ফুর্তি করছি। দেখো, বেশি কথা কয়ে না, বেশি যত কথা কবে তত তোমারই কিন্তু লস। দেখ, বাহ 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 বাহ, আমার ঘরের মধ্যে কি রঙ্গলীলা শুরু হয়ে গেল। দেখো এই বিশ্বাস করো, ও জোর করে আমার কাছে এসে এরকম উল্টাপাল্টা কথা বলতেছে। বিশ্বাস করব তোমাকে? আমি নিজ চোখে যা দেখলাম সেটা কি মিথ্যা? আমার চোখ কি মিথ্যা বলতে পারে? ছি সোহেল, ছি। দেখো ওই সবসময় নিজের চোখে যেটা দেখা যায় সেটা সত্য না, অনেক সময় মিথ্যা কিছু দেখা যায়। আর রহিমা, তোকে এখনো কিন্তু শেষবারের মতো বলতেছি, সত্যটা বলে দে, আমাদের সংসারটা তুই নষ্ট করিস না। দেখেন সাহেব, আর কি সত্য কব? আপনি সব সময় আমার উপর অত্যাচার করেন, গোপনে আমাকে একা পেলে আমার সাথে খারাপ কিছু করার চেষ্টা করেন। আজকে আপনার দোষে আমি গর্ভবতী হয়ে গেছি, আর এখন আপনি অস্বীকার করতে চান। আমি কি আপনার কাছে আসবি চালাম? আপনি আমাকে জোর করতেছেন আপনার কাছে বসার জন্য। ওকে একটা কথা মিথ্যা বলছে? মিথ্যা তো বলেনি, কারণ আমি নিজ চোখেও দেখছি, আর ওর পেটেও তো আমার সন্তান। সোহেল, ওকে যদি তুমি এই বাড়ি থেকে বের না করো, আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো, আমি বলে দিলাম। বিশ্বাস করো ওহি, আমি এসব তো কিচ্ছু করি নাই। আমি তোমাদেরকে বিশ্বাস করাইতে পারতেছি না, না তোমাকে বিশ্বাস করাইতে পারতেছি না, মাকে বিশ্বাস করাইতে পারতেছি। ও, তার মানে তুমি ওকে বের করে দিবে না? আমি বুঝতে পেরেছি। আচ্ছা তাহলে তোমরাই থাকো, আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। ওহি, আচ্ছা তোর কাছে আমি কি এমন অপরাধ করছি যে তুই আমার এরকম ভাবে শাস্তি দিচ্ছিস? আমার সংসারটা, আমার একটা সুখের সংসার ছিল, সেটাও তো ভেঙে দিলি। সব সময় এসব কথা শুনতে আমার একদম ভালো লাগে না। আয়, আম্মা, 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 কি হয়েছে বৌমা? আমি আর এই বাড়িতে থাকবো না, আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। কিসের জন্য তুমি এই বাড়িতে যাবে কে? সোহেল, সোহেল তুই তো এদিকে আয়। এই তো বৌমা কি কয়, বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। ওহি, তুমি এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছ কেন? কারণ আমি আর তোমার সংসার করতে চাই না। দেখো, তুমি বিশ্বাস করো, আমি এগুলো কিচ্ছু করি নাই। রহিমা যেটা বলছে সেটা সব মিথ্যা কথা। আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি অন্য কোনো মেয়ের দিকে তাকাই না পর্যন্ত। আর অথচ তোমরা আমাকে মিথ্যা অপবাদ দিচ্ছ,
আমি রহিমার সঙ্গে খারাপ কিছু করছি। রহিমার পেটের সন্তানের বাবা আমি। বিশ্বাস করো আমি এগুলো কোনো কিছু করি নাই। আমি না তোমাকে অনেক ভালোবাসি, আমি এগুলো করি না, তুমি বিশ্বাস করো। কি রে বান্ধবী, তাহলে তো আমাদের প্ল্যানটা সাকসেস, তাই না? হ্যাঁ, আমাদের প্ল্যানটা অবশ্যই সাকসেসফুল হয়েছে। প্ল্যান? কিসের প্ল্যান? আমি কিন্তু কিছুই বুঝতে পারতেছি না। আর বান্ধবী মানে? হ্যাঁ, আমি ওহির বান্ধবী, আর আমি গর্ভবতীও না। এই যে এটা হচ্ছে বাচ্চা। আসলে ওহি তো সোহেল ভাইয়াকে অনেক বেশি ভালোবাসে, তার কেমন যেন সন্দেহ হয়েছিল, তাই সে আমার সাথে এই নাটকটা সাজাইছে, আমাকে কাজের বুয়া সাজায় এই বাড়িতে নিয়ে আসছে। সে দেখতে চেয়েছে যে সোহেল ভাইয়ের চরিত্র কেমন। হ্যাঁ আম্মা, আমি তো ওকে অনেক ভালোবাসি। আমি এটা জানতে চেয়েছিলাম যে ওর চরিত্রটা ঠিক কেমন, ও কোনো মেয়ের প্রতি আকর্ষিত হয় কি না, সেজন্য আমি ওকে কাজের মেয়ে হিসেবে এই বাড়িতে রেখেছিলাম। ওহি? কিন্তু না, ও আমাকে সত্যি অনেক ভালোবাসে, আমি এটা বুঝতে পেরেছি। ওহি, তুমি আমাকে পরীক্ষা করার জন্য এত বড় মিথ্যা একটা নাটক করতে পারলা? তুমি জানো এই কয়েকটা দিনে আমার কি অবস্থা হয়েছে? আমি মনে হচ্ছিল যে মরে যাচ্ছি, আমার মনে হচ্ছিল না যে আমি বেঁচে আছি। প্রত্যেকটা সময় তোমাদের এই টর্চারে, তোমাদের এই কথায় আমি মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়ছিলাম। জানো ওহি, প্রত্যেকটা সংসারে প্রত্যেকটা বউকেই উচিত তার স্বামীকে বিশ্বাস করা, এবং প্রত্যেকটা স্বামীরই উচিত তার বউকে বিশ্বাস করা। কিন্তু এই যে তোমরা যদি এরকম ভুল বোঝো, তাহলে একটা স্বামীর কি অবস্থা হয় সেটা কি তোমরা জানো? কখনো বোঝার চেষ্টা করছো? দেখো, বিশ্বাস তো তোমাকে আমি করি, তারপরেও তো আমি একটা মেয়ে, আমার মনে কি সন্দেহ জাগতে পারে না যে আমার স্বামী সারা দিন রাত বাইরে এত পরিশ্রম করে, বাইরে থাকে, কোনো মেয়ের প্রতি যদি হঠাৎ চোখ পড়ে যায় আমার তো ভয় হয়। আমি তোমাকে অনেক ভালোবাসি, তাই না? আর সোহেল, আমি তোমার সাথে যা করছি তার জন্য তুমি আমাকে ক্ষমা করে দাও। আরে না, তুমি যেটা করছো হয়তো তোমার দিক দিয়ে ঠিকই করছো। ওহি, তোমাকে আমি কয়েকটা কথা বলি, তুমি শোনো। প্রত্যেকটা ছেলেই হয়তো বিয়ের আগে সম্পর্ক জড়ায় বা বাজে আড্ডা থাকে, বাজে মন মানসিকতা থাকে, কিন্তু প্রত্যেকটা ছেলেই বিয়ে করার পরে তার বউ যদি তার মনের মতো হয়, বউ যদি ওই ছেলেটাকে ভালোবাসে, সে আর কখনোই অন্য নারীর দিকে তাকায় না, অন্য নারীর প্রতি আসক্ত হয় না। যাই হোক, তোমার বান্ধবীটা কিন্তু অনেক সুন্দর, আমারও না ওকে অনেক ভালো লাগছে।